হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটা শিব এবং পার্বতী। তার আগে সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কারা কারা মহাশিবরাত্রির ব্রত করেছিলে আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু করেছিলাম, তাই আমার শরীরটা একটু খারাপ আছে। আর এই ভিডিওটা আমি বানিয়েছি শিবরাত্রির আগের দিন, কিন্তু যেহেতু লং ভিডিও তো এডিট করা এবং ভয়েস দেওয়া হচ্ছিল না বলে আমি পোস্ট করতে পারিনি। তো আজকে আমি ভয়েস দেবো এবং পোস্ট করব। আর আমি কিন্তু এখানে শিব পার্বতীকে একদম মূর্তি হিসেবে বানাবো না, পার্বতীর মূর্তি বানাবো আর শিবের কিন্তু শিবলিঙ্গ বানাবো। তো প্রথমে আমি দেখো শিবলিঙ্গটা বানিয়ে নিয়েছি, এরপরে আমি পার্বতীকে বানিয়ে নেব। আর পার্বতী কিন্তু শিবের মাথায় জল ঢালছে, পুজো করছে, এরকম একটা দৃশ্য বানাবো। আর মাটি দিয়ে এরকম এর আগে কেউ বানিয়েছে বলে আমার মনে হয় না। ক্লে দিয়ে বানিয়ে থাকতে পারে, কিন্তু মাটি দিয়ে হয়তো বানায়নি। তো মাটি দিয়ে হয়তো আমি প্রথম বানাচ্ছি। তো তোমরা দেখো এবং শেষে আমাকে জানিও কেমন হলো। আর দেখো আমরা যেভাবে বসে পুজো করি সেইভাবেই কিন্তু আমি পাগুলো বসিয়ে নিয়েছি। এরপরে আমি দেখো দুটো পা অ্যাটাচ করে দিয়েছি এবং শাড়ির ভাঁজগুলো করে নিয়েছি। এরপরে আমি ওপরের বডি পার্টটাও করে নেব এবং অ্যাটাচ করে দেবো। এরপর আমি ছোট্ট ছোট্ট দুটো হাত করব এবং হাতগুলো অ্যাটাচ করে দেব। পুরো সরু মাটির রিং তৈরি করে শাড়িটা করে নেব। তো তোমরা যারা এভাবে বানাতে চাও তারা কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখো, কোনো রকম স্কিপ না করে। আমি কিন্তু আমার লং ভিডিওতে পুরো প্রসেস দেখাই এবং কিভাবে কি বানাচ্ছি পুরোটাই দেখাই। তোমরা দেখলে কিন্তু খুব সহজেই বানাতে পারবে, তার জন্যই আমি লং ভিডিওটা পোস্ট করছি। তো তোমরা অবশ্যই দেখো পুরোটা এবং নিজেরাও বানিও। এই ভিডিওটা আমার শিবরাত্রির দিনেই পোস্ট করার কথা ছিল বা তার আগেই, কিন্তু আমি সময়ের অভাবে করতে পারিনি। আগে একটা শিব ঠাকুরের মূর্তি বানিয়েছিলাম, তো সেটা কিন্তু ভেঙে গেছে, আমি রং করতে পারিনি। তাই আমার আর বানাতেই ইচ্ছা করছিল না আর সময়ও হচ্ছিল না। তাই এটা আমি শিবরাত্রির আগের দিনে বানিয়েছি বলে আমার পোস্ট করতে দেরি হয়ে গেল। আর এইদিকে দেখো আমি কিন্তু পার্বতী মায়ের চুলটাও করে নিয়েছি এবং হাতে চুড়ি, গলায় মালা, হার, যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো আমি কিন্তু করে নিয়েছি। এরপর আমি বানিয়ে নেব একটা ছোট্ট ঘট, যেটার সাহায্যে পার্বতী মা শিবের মাথায় জল ঢালবে। আর দেখো আমি কিন্তু মাটি দিয়ে কয়েকটা ফুলও বানিয়ে নিয়েছি। তো এরপরে এটা শুকিয়ে নেব এবং শুকিয়ে গেলে রং করব। আর দেখো এটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার পর কিন্তু একটু ফেটে গেছে নিচের দিকে। তো আমি সেখানে আঠার সাহায্যে একটু আটকে দিয়েছি, দেখি শেষ পর্যন্ত কি হয়। তো এরপর আমি পুরোটিতে প্রাইমার কালারটা করে নেব, তারপরে আমি অন্যান্য কালারগুলো করব। আর জানো তো আমার মাটিটা না খুব একটা ভালো নয়, তাই আমি যে কোনো জিনিস বানাচ্ছি তারপর কিন্তু ফেটে যাচ্ছে শুকানোর পর, জানি না কী সমস্যা হচ্ছে। তো দেখো আমি নিচেটা কিন্তু পুরোটাই সবুজ কালারটা করে নেব, তার কারণ ঘাস পাতা এই ধরনের জিনিস বোঝানোর জন্য আমি সবুজ রঙটা করব। আর এরপরে আমি দেখো পার্বতী মায়ের শাড়িটা করে নেব। তো শাড়িতে আমি গোলাপি রঙটা করব, হালকা গোলাপি। তার জন্য আমি এখানে সাদা এবং লাল রঙটা মিশিয়ে এই হালকা গোলাপি রঙটা রেডি করে নিয়েছি। এরপর আমি ব্লাউজটিতে লাল রঙটি করে নেব। মুখটিতে এবং হাতগুলিতে আমি স্কিন কালারটা করে নেব। আর জুয়েলারি অর্থাৎ গয়নাগুলিতে আমি হলুদ রঙটি করে নেব। ছোট্ট মাটির ঘরটিতে আমি ব্রাউন কালারটা করে নিয়েছি, মাটি মাটি কালারের। এরপরে আমি পার্বতী মায়ের চুলটা করে নেব এবং শিবলিঙ্গটিতে আমি কালো রঙটি করে নেব। এরপর দেখো আমি কিন্তু পার্বতী মায়ের চোখগুলো এঁকে নিয়েছি এবং মাথায় কয়েকটা ফুলও দিয়ে নিয়েছি। সেখানে আমি সাদা কালার করেছি, শাড়ির পাড়েও একটু সাদা কালার করে নিয়েছি।
আর বাকি জিনিসগুলোতেও আমি কালার করে নিয়েছি। আমার বানানো ছোট্ট এই শিব পার্বতীটিকে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর আমি কি বানাবো সেটা তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো, আর সাথে তোমাদের নামগুলিও। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।